কথা শোনায়। কিন্তু আজকে এই প্রথম কীর্তি তাকে উল্টো প্রশ্ন জিজ্ঞাসা করে। সে বুঝে যায় যে বীর নেশা করে এসেছে, কিন্তু এখানে বীর তার মামার কথা মতো কিছুটা বাজে ব্যবহার করে, তাকে শাসনের নামে ভয় দেখাতে শুরু করে, বেশি কথা বললে তোর মার খেতে হবে কিন্তু। কিন্তু এক সময় কীর্তি তাকে জানিয়ে দেয় যে তার সব মিথ্যা সে জেনে গিয়েছে, সে যে কাজের নাম করে তার বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দেয় এটা সে জেনে গিয়েছে, আর ইদানিংকালের সবকিছু নাকি তার যে নাটক ছিল এগুলো তার জানা হয়ে গেছে। যার কারণে বীর কিছুটা অবাক হলেও সে তাকে আরো কিছুটা শাসিয়ে দেয় যে সবকিছু জেনে গিয়েছো, ভালো হয়েছে, আমি এমনই, আর আমাকে এমনভাবেই চলতে হবে, এই বলে শুয়ে পড়ে। তারপর দিন আমরা দেখতে পাই সেই কারখানার মালিক, যার নাম হলো দাস, সে বীরের মামাকে কিভাবে যেন একটা ঝামেলায় ফাঁসিয়ে দেয় যাতে করে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আর বীর যখন তার মামার সাথে ছিল তখন বাড়িতে সেই দাস তার পোলাপানদের নিয়ে ঝামেলা করতে আসে। সেখানে কীর্তি কিছু বুঝতে পারে না, সে জানায় যে তার হাজবেন্ড নাকি এখনো বাইরে, আপনারা কারা? কিন্তু সেখানে দাসের সেই পোলাপান উল্টো তাকে নিয়ে মজা নিতে শুরু করে, তাকে আজে বাজে কথা বলতে শুরু করে যেগুলো কীর্তির মোটেও সহ্য হচ্ছিল না, কিন্তু সে চুপচাপ থাকে। এক সময় দাস নিজে এসে তাকে ভয় দেখাতে শুরু করে যে তাদের বিরুদ্ধে যদি বীর আর একটা পদক্ষেপ নেয় তাহলে কিন্তু তার রক্ষা হবে না, এত অল্পতেই বিধবা হয়ে যাবে, এটা কিন্তু তার মেনে নিতেই হবে। এই বলে সে চলে যায়। সে যেন তার হাজবেন্ডকে ভালো মতো বোঝায় তাদের বিরুদ্ধে যেন একটা কথা না বলে, কিন্তু তার এই সব কথা কীর্তিকে ভয় দেখানোর বদলে উল্টো তার রাগটাকে আরো বাড়িয়ে দেয়। তারপর যখন বীর তার বাড়ি ফেরে তখন কীর্তিকে এভাবে বসে থাকতে দেখে যখন সে জিজ্ঞাসা করে তখন কীর্তি তাকে সবকিছু খুলে বলে, যা শুনে বীর তখনই রেগে ওঠে আর কীর্তিকে সাহস যোগায় যে এদেরকে দেখে ভয় পেলে চলবে না, এরা শুধু বিড়ালের মতো ম্যাও ম্যাও করবে, কিছু করতে পারবে না, তাই চিন্তা করো না, কিছু হবে না আমার। তাই সে দাসের কথায় তোয়াক্কা না করে আদালতে তার কেস লড়তে যায়, আর আদালতে দাসের ফ্যাক্টরিটাকে বন্ধ করার ঘোষণা দিয়ে দেয়, যার কারণে এবার দাস খুবই রেগে ওঠে। তার কিছুদিন পর এই উপলক্ষে বিশাল একটা পুজোর আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই বীর কীর্তিকে তার সাথে সেখানে নিয়ে যায়, কিন্তু আশেপাশে দাসের অনেক গুন্ডা পান্ডা তার উপর নজর রাখছিল। আর এক সময় একটা কল করতে গিয়ে বীর কীর্তিকে পুজোয় রেখে কিছুটা বাইরে চলে আসে, আর তখনই তার উপর আক্রমণটা হয়। প্রথম দিকে বীর তাদের সবাইকে এক এক করে ধরে কেলাতে শুরু করে, কারণ আর যাই হোক লাফাঙ্গাগিরি আর মারামারির ক্ষেত্রে বীর একদম সেরা। এক এক করে সে দাসের সকল গুন্ডাদেরকে মেরে মেরে কাবু করে ফেলে, কিন্তু একদম শেষে হঠাৎ একজন তার চোখে কিছু একটা ছুঁড়ে মারে, আর অপরজন তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করার কারণে বীর কিছুটা দুর্বল হয়ে যায়, আর তখন বাকিরা তাকে আটকে রাখে। ওই সময়টাতে দাস তার গাড়ি নিয়ে সেখানে এন্ট্রি নেয়, আর নিজের হাতে থাকা একটা অস্ত্র নিয়ে বীরকে তার ক্ষতির কথা বলে তাকে যখনই মারতে আসবে তখনই তার পেছন থেকে কেউ একজন একটা ঘুষি মেরে তাকে উড়িয়ে দেয়, আর দেখা যায় সেটা অন্য কেউ নয় বরং বীরের বউ কীর্তি। তারপর এক এক করে কীর্তি সেখানকার প্রত্যেকটা গুন্ডা পান্ডাদের ধোলাই করতে শুরু করে। মনে রাখতে হবে সে কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন প্রফেশনাল লেভেলের কুস্তিগির।